সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চার ওজন বাড়ানো 3 মাসের চ্যালেঞ্জ নিন। 3 মাসের মধ্যে বাচ্চার ওজন অবশ্যই বাড়বে, তবে এটার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটাই এখন জানাবো। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের ওজন নিয়ে আমরা সব মায়েরাই টেনশানে থাকি। দেখা যায় অনেক বাচ্চাই জন্মের পরে খুব ভালো তার ওজন থাকে, কিন্তু আস্তে আস্তে করে তার ওজন কমতে থাকে। 1-1.5 বছর বয়সে গেলে, 2 বছর বয়সে গেলে এই বাচ্চাগুলো দেখা যায় যে একেবারে হাড্ডিসার হয়ে যায়, আর মায়েরা তখন বাচ্চাদের ওজন নিয়ে খুব টেনশানে থাকেন। এখন বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে? 3 মাসের চ্যালেঞ্জ নিন এবং 3 মাস এই কাজগুলো করুন, তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চার ওজন বাড়বে। তো অবশ্যই আপনাকে বাচ্চার খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। এটার জন্য আপনি যেভাবে বাচ্চার খাদ্য তালিকাটা সাজাবেন সেটা হচ্ছে নিয়মিত যেন বাচ্চা সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে পায়, সেটা আপনাকে এনশিওর করতে হবে। এজন্য খাদ্য তালিকায় মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদাম, ড্রাই ফ্রুটসের মতো ফলগুলো নিয়মিত রাখবেন। এই খাবারগুলো যখন বাচ্চারা ঘুরে ফিরে পাবে তখন সকল পুষ্টি উপাদানগুলো বাচ্চারা খাবার থেকে পাবে, আর বাচ্চার শরীরে যখন সকল পুষ্টি উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে তখন তার ওজন অটোমেটিক বাড়ে। এবং শুধু যে তাকে খাবার খাইয়ে ঘরে বসিয়ে রাখবেন বা খাবার খাইয়ে শুয়ে রাখবেন, হাঁটাচলা করতে দেবেন না বা ছোটাছুটি খেলাধুলো করতে দেবেন না, সেটা হবে না। অনেক মা এরকম ভাবতে পারেন বা করতে পারেন যে খাবার খাইয়েছি, এখন ছোটাছুটি করার দরকার নেই, তাহলে ক্যালোরি লস হবে, বাচ্চা আরও শুকিয়ে যাবে। এটা টোটালি একটা ভুল ধারণা। বাচ্চারা খাবার খাবে, এটা তাদের স্বভাবজাত প্রবৃত্তি, এবং খেলাধুলা করবে, এটাও তাদের স্বভাবজাত প্রবৃত্তি। অবশ্যই তাকে খেলাধুলা করতে দিতে হবে, এতে তার মন মানসিকতা ভালো থাকবে। ওজন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু মানসিক ব্যাপারটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয়। মানুষের যখন মন ভালো থাকে তখন যে কোনো কাজ সব কিছুই করতে ভালো লাগে, তেমনি মন যখন ভালো থাকবে তখন বাচ্চার ওজনও বাড়বে। আর খেলাধুলা যখন করবে তখন বাচ্চার যা খাবার গ্রহণ করেছে সেখান থেকে যা ক্যালোরি পেয়েছে, কিছু ক্যালোরি লস হবে, কিছু ক্যালোরি বার্ন হয়ে শক্তি উৎপন্ন করবে। তাই অবশ্যই বাচ্চাকে খেলাধুলা করতে দেবেন। বাচ্চা খেলাধুলা করলে তার মাসেল শক্ত হবে, এবং বাচ্চা খেলাধুলা করলে দেখা যাবে যে সে অনেক বেশি টলারেট ও শার্পারও হবে। সেই জন্য খেলাধুলা করবে এবং সে খাবার গ্রহণ করবে। এই ব্যালেন্সটা যখন তার বজায় থাকবে তখন দেখবেন যে ওজনটাও তার ঠিকঠাক একটা লেভেলে চলে আসবে। এখন প্রথম কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে খাবার খাওয়াতে হবে, পুষ্টি উপাদানগুলো সকলটা যেন পায় সেটা এনশিওর করতে হবে। বাচ্চা তো ভীষণ দুষ্ট, সে তো নর্মালি খাবার খেতে চায় না, খাবার খেলে তো আর সে কখনো শুকনো থাকতো না। এখন কী করা উচিত এর সমাধান হিসেবে যেটা করবেন সেটা হচ্ছে আইডেন্টিফাই করুন আপনার বাচ্চা কী খেতে পছন্দ করে। ধরুন কারো বাচ্চা হয়তো দেখা গেল খিচুড়ি খেতে পছন্দ করে। এখন খিচুড়ি যদি সে খেতে পছন্দ করে তাহলে শাকসবজি, মাছ বা কখনো মাংস দিয়ে, কখনো ডিম দিয়ে তাকে খিচুড়ি করে দিন। এক বেলার পরিমাণে বা অল্প একটু খিচুড়ি করুন, সেই খিচুড়িটা পুষ্টি সমৃদ্ধ করুন। এতে কী হবে, অল্প খিচুড়ি থেকে সে অধিক পুষ্টি পাবে। বা ধরুন কারো বাচ্চা দেখা গেল প্যানকেক খেতে পছন্দ করে। এখন সেই প্যানকেকটা আপনি একটু দুধ দেবেন, একটা ডিম দিবেন, তার সাথে কলা দেবেন, তার সাথে বিভিন্ন ধরনের ফল মিক্স করতে পারেন, ভাবে প্যানকেক তৈরি করে দিন। হয়তো বাচ্চা একটা প্যানকেক খেলো, কিন্তু এই একটা প্যানকেক থেকে সকল পুষ্টি উপাদান পেল। বাচ্চারা কিন্তু নুডলস খেতে পছন্দ করে। নুডলসের সাথে আপনি মাংস, ডিম মিক্স করবেন, সবজিও অনেক সময় মিক্স করে দিতে পারেন। বাচ্চা নুডলসটা খেলো, তার পাশাপাশি সকল পুষ্টি পেল। অনেক বাচ্চা আবার একটু ভাজা ভুজিও পছন্দ করে, তাহলে একটু মাংসের কাবাব করে দিন, একটু মাছের কাবাব করে দিন, কোনো দিন সবজির কোপ্তা বা কাবাব করে দিন। এভাবে করে বাচ্চাদেরকে আপনারা চেষ্টা করবেন যে অল্প খাবার থেকে অধিক পুষ্টি দিতে। অল্প খাবার থেকে অধিক পুষ্টি দেওয়াটাই হচ্ছে বাচ্চাদের জন্য সবথেকে বেশি উত্তম, কারণ তারা তো আর বড়দের মতো বসে একসাথে এক থালা খাবার খাবে না। আর নিয়মিত যখন বাচ্চা খেলাধুলা করবে তখন দেখবেন যে এভাবে 3 মাস চললে 3 মাস পরেই তার ওজনটা আপনি যখন মাপবেন তখন অবশ্যই তার ওজনটা বাড়বে। তবে এখানে একটা ছোট্ট কাউন্সিলিং মায়ের প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা কখনো ওজনকে প্রায়োরিটি দেব না, আমরা দেব বাচ্চা সুস্থ থাকে প্রায়োরিটি। বাচ্চারা তো ছোট, ওরা খেলাধুলা করবে, কখনো অসুস্থ হবে। আবার দেখা যায় যে কখনো কোনো বাচ্চা কোনো সময় খুব ভালো খাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে একেবারেই খেতে চাইছে না। বাচ্চা তো তাই ডিফারেন্ট অনেক কিছুই তার মধ্যে হবে, কিন্তু আপনার বাচ্চাটা সুস্থ আছে কিনা সেটাকে আপনি প্রায়োরিটি দিন। একেবারে নাদুস নুদুস মোটাসোটা বাচ্চা দেখতে হয়তো সুন্দর, কিন্তু নাদুস নুদুস মোটাসোটা বাচ্চা হলে আবার হয় কি, এই বাচ্চারা লম্বা কম হয়। কারণ কি, তাদের ওই যে শরীরে একটা ভার থাকে, এই ভারের
কারণে হয় কি তারা খুব বেশি লম্বা হয় না। এখন আমাদের তো আবার টলার হওয়াও দরকার বাচ্চার, সেই জন্য বাচ্চার ওজনটা কতখানি বাড়লো বা বাচ্চার কেমন ওজন সেটা ইম্পর্ট্যান্ট না দিয়ে ইম্পর্টেন্স দিন আপনার বাচ্চাটা সুস্থ আছে কিনা। আপনার বাচ্চা যদি সুস্থ সবল থাকে, নিয়মিত যদি হাঁটা চলা ছোটাছুটি সে যদি খেলে, অসুখ হলো, অসুখ হওয়ার পরে দেখা গেল যে একটু আর্লি তার অসুখটা সে রিকভার করে গেল, মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা যখন ভালো থাকলো, আলহামদুলিল্লাহ। আর আপনার বাচ্চার ওজন নিয়ে আলাদা টেনশনের কোনো প্রয়োজন নেই। সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে যখন আস্তে আস্তে পরিবর্তন হবে সে, তখন দেখবেন যে তার ওজন একটা ঠিকঠাক মাত্রায় চলে আসবে। আর বাচ্চাদের ম্যাক্সিমাম কিছুই কিন্তু তারা মোটামুটি মা বাবার থেকেও পায়। তো আপনিও আর আপনার হাজব্যান্ড আপনারা দুজন যদি মোটামুটি ফিট থাকেন, বুঝবেন যে বাচ্চাও বড় হলে ফিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।